ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে আনতে যখন স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ফের উকি দিচ্ছে করোনা ভাইরাস। দেশে নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 23 জন, শনাক্ত হয়েছে আরও 433 জন। বিশেষজ্ঞদের মতে এটি করোনার নতুন ঢেউ না হলেও একটি স্পষ্ট সতর্ক সংকেত। অন্যদিকে একইভাবে এক মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 22। আক্রান্ত হয়েছে 6500 জনেরও বেশি। উদ্বেগজনকভাবে আক্রান্তদের অধিকাংশই ঢাকার বাইরের বাসিন্দা। উন্নত চিকিৎসার আশায় কুমিল্লা, গাইবান্ধা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা থেকে রোগীরা ঢাকায় ছুটে আসছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে বর্তমানে একসঙ্গে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু ও করোনা রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক মাসে শুধু ডেঙ্গুতে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। অন্যদিকে করোনায় আক্রান্তদের মধ্যে অন্তত 40% রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, অন্যান্য বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ে জুলাই, কিন্তু এবার জুনের মাঝামাঝি থেকেই আক্রান্ত বাড়তে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে করোনা রোগীও। এই দুই রোগে আক্রান্ত রোগীদের একসঙ্গে সামাল দিতে গিয়ে হাসপাতাল ব্যবস্থায় বাড়ছে চাপ। চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গু ও করোনা একই সঙ্গে ছড়িয়ে পড়ার কারণে স্বাস্থ্য খাতে আবারও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। অনেক রোগী ডেঙ্গু ও করোনা দুই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা চিকিৎসা আরও জটিল করে তুলছে। চলতি বছর এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 617 জন। এর মধ্যে 70% শনাক্ত হয়েছে গত এক মাসে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি দেখে বিশেষজ্ঞরা জনগণকে আবারও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। একদিকে ডেঙ্গুর হানা, অন্যদিকে করোনার ভয়। এই দুই মরণ ব্যাধির মাঝে পড়ে জনস্বাস্থ্য এখন বিপর্যস্ত। চিকিৎসক ও জনস্বার্থ বিশেষজ্ঞরা বলছেন, এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।